সম্মানিত হাজরিন, আজকে একেবারে খুবই নতুন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেই বিষয়টি অবশ্যই আমাদের জন্য খুবই দরকার, প্রয়োজন। ওই সম্পর্কে আমাদের অনেকের ধারণা নাই, হয়তো আমরা পারিও না। 80-90 বছর বয়স হয়ে গেছে মুরব্বীর, কিন্তু অথচ মুরব্বী সেই সম্পর্কে তার কোনো খবর নাই, তলব নাই। আজকে সেই বিষয়টি হলো অজু সংক্রান্ত। আমরা তো অজু করি, অজু করার পরে অজু যখন শেষ হয়, অজুর শেষের পর আমাদের কাজ কি, করণীয় কি, সুন্নত কি? অজু শেষ হওয়ার পরে আমাদের জন্য সুন্নত হলো গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে, ওই দোয়াটা পাঠ করা। তো সময় হাজরিন, অনেক সময় দেখা যায় এই দোয়াটা আমরা অনেকে জানি না। আমাদের যখন অজু পরিপূর্ণ হবে, অজু পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, অজুর পরে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে, ওই দোয়াটা পড়া সুন্নত। এবং শুধু সুন্নত না, ওই দোয়াটা ওই দোয়ার মধ্যে অনেক কিছু প্রার্থনা করা হয়। আল্লাহ পাকের সিফত, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের প্রশংসা এবং নিজের গুনামাপ চাওয়া, তওবা করা, এই সমস্ত বিষয় ওই দোয়ার মধ্যে অবশ্যই রয়েছে। তো দোয়াটি অবশ্যই আমরা অনেকে হয়তো জানি না, যে এখন দোয়াটি অবশ্যই এখন জানবেন আমি বলার পরে। সময় হাজরিন, আমরা যখন অজু করব, অজু করার সময় অজু 4টি ফরজ যখন শেষ করব, অর্থাৎ পরিপূর্ণভাবে অজু করা শেষ হলে অজুর পরে একটি দোয়া আছে, ওই দোয়াটা আমরা পাঠ করব। এই দোয়াটি এখন আমি আপনাদের সামনে পাঠ করতেছি, অবশ্যই আপনারা শুনবেন পরিপূর্ণভাবে। আমাদের দোয়া শেষ হওয়ার পরে এই দোয়াটি পাঠ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি আমরা অবশ্যই ওযুর পরে পাঠ করব। এই দোয়াটি পাঠ করার সুন্নত। এই দোয়ার অর্থ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশীদার নাই। ওয়া আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিতেছি অবশ্যই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আল্লাহুম্মা, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করেন। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করেন। সুবহানাকা, আপনি পবিত্র। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করি। আস্তাগফিরুকা, আপনাকে ক্ষমা প্রার্থনা করি। ওয়া আতুবু ইলাইক, এবং আপনাকে তওবা করি, অবশ্যই আপনার কাছে তওবা করতেছি। তো এই যে গুরুত্বপূর্ণ দোয়া, এই দোয়ার মধ্যে সম্পূর্ণ আল্লাহর কাছে আল্লাহর গোলামি করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, সমস্ত গুনাহগুলোকে হাজির নাজির করে আল্লাহকে ক্ষমা চাওয়া এবং আল্লাহর প্রশংসা করা। তো এই দোয়া খুব গুরুত্বপূর্ণ দোয়া, এই জন্য এই দোয়াটি ওজুর পরে সুন্নত। তো অবশ্যই আমরা এই দোয়া অবশ্যই করব ওজু শেষ হলে, কারণ আমরা অনেকে ওজু শেষ হওয়ার পরে এই দোয়া আমরা অনেকে জানি না। তো অবশ্যই আমার এই ভিডিও থেকে আপনি এই দোয়াটা শিখে নেবেন। এই জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শুনবেন, শোনার পরে যেটা আপনি ইম্পর্টেন্ট গুরুত্ব, সেই বিষয়গুলো আপনি জেনে নেবেন। আর যেগুলো জানেন আপনি জানেন। তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।